নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা চুনো চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আপনারা বাজার থেকে এরকম সাদা যে ছোট চিংড়ি হয় এনে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে এবার ওর মধ্যে মশলাগুলো সব মাখিয়ে নেবেন। এর মধ্যে আমরা দেব 2 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এই মাছগুলো কিন্তু একটু নোনাই হয়, আপনারা পরিমাণ বুঝে লবণটা অ্যাড করবেন। আমি দিয়ে দিচ্ছি লবণটা মাছের আন্দাজ অনুযায়ী। আর দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাগুলো। দেব সামান্য হলুদ গুঁড়ো, দেব সামান্য জিরে গুঁড়ো, দেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেব বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব একটু কাঁচা তেল, সর্ষের। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এইভাবে একবার বানিয়ে নেবেন, দারুণ টেস্ট হয় এটা খেতে। এই দেখুন বন্ধুরা, ওই চিংড়ি মাছটা মাখিয়ে মিনিট 10 মতো রেস্টে রেখেছিলাম। এবার একটু ছোট কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেল বেশ কিছুটা কড়াইয়ে বুলিয়ে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই মাছটা মামনি কড়ার চারপাশে ভালোভাবে পেতে দিয়ে দেবে। আপনারা এই রান্নাটা একবার করে দেখবেন। ঠিক কাচ্চি মাছ রান্না করে না এইভাবে ওই রকমই লাগবে, কিন্তু পোড়া পোড়া খেতে খুব টেস্ট হয় এভাবে বানালে। দেখুন সব মাছটা এবার দিয়ে দিলাম মামনি চারিদিকে সমানভাবে। এবার উপর থেকে দিয়ে দেবে সামান্য ওই বাটি ধোয়া জলটা একটু। দেখুন দিয়ে দিল মামনি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেবে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। একটু বড় বড় করেই কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এতে গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু ঝালটা কম খাই এই জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম। আর এবার দিয়ে দেবে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে আছে। এবার ধনেপাতাটা দিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিনিট 5 হতে দেবেন। আপনারা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এরপরে কি করছে মামনি। এই দেখুন বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে। মামনি উল্টে দিল দুদিকে ধরে ক্রস করে। এবার উপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে উপর থেকে এবার দিয়ে দিচ্ছে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। আপনারা এই রান্নাটা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যদি না বানান এর স্বাদ কিন্তু মিস করে যাবেন। চলুন এটা হয়ে যাক, আর 1-2 মিনিট হবে, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, মামনি উল্টে দিয়েছে চিংড়ি মাছটা। এবার উপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিল। দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে এবার আর মিনিট 2 হতে দেবে। এবার কিন্তু ঢাকা দেওয়া হবে না। এই রান্নাটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, কিন্তু দুর্দান্ত টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে। আপনারা যদি না বানিয়ে থাকেন খুব মিস করবেন রান্নাটা। আর 2 মিনিট হোক, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমাদের দারুণ মুখরোচক চিংড়ি মাছ ফ্রাইটা রেডি হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে, দারুণ একটা সেন্ট বেরোয় এভাবে বানালে। আর খেতেও কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারা কখনো এইভাবে খেয়েছেন কিনা বানিয়ে জানি না। যদি না বানান অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে আশা করছি। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
ফেসবুকেও আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেখুন বন্ধুরা, আজকে বাড়িতে চুনো চিংড়ি মাখা ফ্রাই হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এইভাবে ধনেপাতা কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে চুনো চিংড়ি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছু বাটা দিয়ে ভালো করে মাখিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো আর সামান্য একটু চিনি আর কাঁচা তেল ছড়িয়ে যদি কড়াই দিয়ে মাখিয়ে ভেজে নিতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। আপনারা না খেলে এর স্বাদ বুঝবেন না। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমাদের এতে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।